গুড মর্নিং সবাইকে। ব্লগিং উইথ অর্চনার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। আজ হয়ে গেল গিয়ে বুধবার। উঠেছি সকালে, অনেক সকালেই উঠে স্নান টান কিন্তু আবার কমপ্লিট, নিজস্ব রেডি হওয়া কমপ্লিট। তো চলো তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের খুব বেশি ভালো লাগবে। তো উঠে স্নান টান করে নিয়েছি, আর দেখো বাজে এখন 6:40 নাগাদ। আর বাবু এখানে চা করে দিচ্ছে আমাকে। আমার জন্য চা করেছে আর নিজের জন্য করেছে দুধ গরম। তো এই যে চা আর দুধ গরম দুটোই ঘরে নিয়ে গিয়ে রেখে দিল। আর বাবুও কিন্তু টিউশন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এই কদিন শরীরে যা ধকল গেছে না, আমার গলার অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ। মানে একটু কথা বললেই গলাটা কেমন যেন ভারী ভারী হয়ে আসছে, প্রচণ্ড বেশি ঠান্ডাও লেগেছে মনে হচ্ছে। আর রাতের বেলার দিকেও এখন গরম লাগছে, তো এসি চালিয়ে ঘুমাচ্ছি, সেই জন্য মনে হচ্ছে গলাটা না প্রচণ্ড ব্যথাও করছে আর প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে। তো যাই হোক, বাবু চাটা দিল, আমি চা বিস্কুট খেয়ে নিলাম, আর বাবুও দুধটা খেয়ে নিয়েছে। আর আমি চলে এসেছি এখানে সবজি বানাতে। সবজি বলতে সেরকম কিছু করব না, করব শুধু ডিম আলুর ঝোল আর ভাত। তো তোমাদের আগেই দেখালাম যে ভাত চাপিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে, তো ভাতটা অলরেডি উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর কুকারে চাপিয়েছিলাম ডিম আলু। তো আলু তো ছিলেই দিই কুকারে, আর ডিমটা ছিলে নিয়েছি। তো সব কিছু রেডি করে এখানে ডিম আলুর ঝোল করতে চলে এসেছি। আর অন্যান্য দিন ডিম আলুর ঝোলের মধ্যে একটু পাঁচফোড়ন দিই, আজকে কিন্তু সেটাও দিতে ভুলে গেছি। তো নর্মাল যেরকম জিরে ধনে শুকনো লঙ্কা আর নুন হলুদ এগুলো দিয়ে যেরকম নর্মাল আমি বানাই ডিম আলুর ঝোল, সেরকমই বানিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম একটু গরম মশলা। কিন্তু নর্মাল বানালেও ডিম আলুর ঝোলটা এরকমভাবে বানালে না প্রচুর টেস্ট হয় কিন্তু। বাবুও বলে যে না, আমার দারুণ টেস্ট হয়। আজকে বাবু দিনের বেলাতেও খেয়েছে, আমি যখন ডিউটি থেকে এলাম তখনও কিন্তু বাবু বললো যে না, ডিম আলুটা তোমার দারুণ হয়েছিল খেতে। আর আজ অনেক দিন পর আবার এরকমভাবে সকাল থেকে মানে সুষ্ঠুভাবে ব্লগ স্টার্ট করেছি। কারণ অনেক দিন পর এরকম মানে সকালে রান্নাও করতে এসেছি, কারণ কদিন তো এদিক ওদিকেই গেল, কদিন মারা এসেছিলো, তারপর আবার আমি মায়ের বাড়ি গেলাম। তারপর মায়ের বাড়ি থেকে এসেও সেকেন্ড দিন তো বোধহয় রান্না করিনি। তো যাই হোক, এইসবের মধ্যে দিয়ে সেরকমভাবে সুষ্ঠুভাবে ব্লগটা করা হচ্ছিল না। তো আজ থেকে আবারও একদম তোমরা মানে সকালের রান্নার থেকে রাত অবধি পুরোপুরি ব্লগটা পাবে। তো যাই হোক, এখানে আমি সবজিটা সবজি বলছি, আলুটা কষিয়ে নিচ্ছি। মশলা এখনও দিইনি, আলু জাস্ট ভেজে নিচ্ছি। আর এই যে কোমরে হাত দিয়ে, সেটা আমার বরাবরের অভ্যেস। আর রান্না করছি, আর একবার করে বাড়িতে রুমের ভেতরে যাচ্ছি আর ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছি, কারণ সকাল মানে বুঝতেই পারছো যে প্রচণ্ড তাড়া। যতই ফার্স্ট মর্নিংয়ে উঠি না কেন, সেই করতে করতে সেই একদম লেট হয়েই যায়। কাটায় টাইম হয়, তবে গিয়ে ডিউটি বেরোয়। করারও কিছু নেই, সকালে রান্না মানে বুঝতেই পারছো ঝামেলা থাকে বই কি। তো যাই হোক, এই সবজির মধ্যে সব মশলা বাটিতে বের করে রেখেছিলাম, সব কিছু দিয়ে দিয়েছি। আর দিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আর ততক্ষণে বাবু কিন্তু টিউশন বেরিয়ে গেছে, বাবুর টাইম হয়ে গেছিলো, বাবু টিউশন চলে গেছে। তো এই দেখো, এখানে ঘড়ির কাটায় বেজে গেছে একদম 7:25, মানে একদম ডিউটি যাওয়ার পিক টাইম। তো যাই হোক, রান্নাবান্নাও কমপ্লিট। তো রান্নাবান্না কমপ্লিট করে টিফিনটা ঢুকিয়ে নিয়েছিলাম ব্যাগে, মানে টিফিনের মধ্যে খাবার নিয়ে, আর টিফিনটা ব্যাগে নিয়ে তারপর আমি ডিউটি বেরিয়ে গেছি। গুড ইভিনিং সবাইকে। তো এই দেখো, ডিউটি থেকে এসে স্নান টান করে একটু বাজারে গিয়েছিলাম, আর এখন বেজে গেছে প্রায় 7:20 মতো। তো বাজারে কী কী আনতে গিয়েছিলাম দেখাচ্ছি তোমাদের। কয়েকটাই জিনিস এনেছি, খুব বেশি জিনিস আনিনি। মা, আর পুরো থকে গেছি, হাত পাগুলো না পুরো যন্ত্রণা করতে লেগেছে, আর পাচ্ছি না। তো এই যে এনেছি 250 মতো টমেটো খুঁজলাম, কিন্তু বাজারে ভালো ছিল না, ওই জন্য অল্পই এনেছি। এই যে অল্প পরিমাণে টমেটো এনেছি। আর এই যে এনেছি একটু আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। 250 পেঁয়াজ রয়েছে, আর আলু রয়েছে 2 কেজি, আর কাঁচা লঙ্কা রয়েছে 5 টাকা। তো এই কটা জিনিস এনেছি, কারণ আলু পেঁয়াজ একদমই শেষ হয়ে গেছিলো। আর মেন উদ্দেশ্য বাজার যাওয়ার যেটা, সেটা হচ্ছে এই যে চাল একদমই ছিল না, চাল একদম বাড়ন্ত হয়ে গেছিলো। তো নিলাম 3 কেজি চাল। তো এই 3 কেজি চাল মোটামুটি 5-6 দিন আরামসে চলে যাবে মামে, যেহেতু অল্প পরিমাণেই হয়। তো এই কটাই জিনিস নিয়েছি, আর পুরো থকে গেছি। চলো এই কটা জিনিস এখন গুছিয়ে টুছিয়ে রেখে নিই, পরে আবার দেখা হচ্ছে।
तो गाइस ये देखिए खाना ना बन गया है। मम्मी को बोले वीडियो करना है तो मम्मी आई है, इधर आईना देख रही है, आईना के सामने बाल बाल झाड़ रही है। एक्चुअली चूल ना उबड़ा खेबड़ा हो गया था, सोए थे ना इसीलिए। अच्छा अब खाना यहाँ पर हम लोग का बन के रेडी हो चुका है। क्या क्या बना है आज का? बना है बाबू का स्पेशल खाना ना। हाँ मेरा फेवरेट है। ফেভারিট খাবার হয়েছে এই যে হয়েছে গরম গরম ভাত। এই হাঁড়িটা নেওয়াতে না বিশাল সুবিধা হয়েছে, बहुत अच्छा लगता है ना, क्यूट सा, बहुत सुंदर लगता है। একদম ছোট্ট মতো মামের ভাত আরামসে হয়ে যায়। আর এই যে রয়েছে ছোলার ডাল, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা মশলাপাতি সমস্ত কিছু সাম্বর দিয়ে, মানে সমস্ত কিছু দিয়ে ভেজে ভুজে হয়েছে ছোলার ডাল। আর সাথে হয়েছে আলু সেদ্ধ। এরকম ডাল ভাত আলু সেদ্ধ কিন্তু অনেক দিন পরে হলো। আর এটা কিন্তু বাবুর একদম ফেভারিট খাবার। আলু সেদ্ধতেও জাস্ট কাঁচা লঙ্কা আর সাথে রয়েছে পেঁয়াজ আর নুন আর তেল, ব্যাস এটাই রয়েছে আলু সেদ্ধ। एक तो कम, दो तो कमी हो गया, बोलो क्या? क्या? एक तो टमाटर चटनी, एक तो पापड़। एक तो टमाटर की चटनी और एक तो पापड़, ये दोनों होने से एकदम फुलफिल थाली हो जाता है। हाँ तो थाली सब दो, खाना निकालते हैं। खैर कोई बात नहीं, जो है अभी फिलहाल खा रहा था और अभी बज गया है 9:15। আর আজকের খাবারটা একদম বাবুর ফেভারিট। বাবু এই খাবার না ভীষণ পছন্দ। না ছোলার ডালটা আমারও ভালো লাগে, ছোলার ডালটা সত্যি দারুণ লাগে আমারও। এই ছোলার ডাল এরকম হলে না এর সাথে আলু সেদ্ধ বা আলু ভাজা হলে আর অন্য কিচ্ছু চাই না, কিচ্ছু দরকার হয় না। है ना बाबू, बोलो। हाँ पहले तो मम्मी बोल रही थी रोटी बनाने, लेकिन फिर हमें बोले गर्मी आ गया, भात खाने का मन है, रोटी नहीं আমি खाएंगे। তো প্রথমে বললাম যে রুটি করতে, তো বাবুই বললো যে না রুটি না ভাত বানাচ্ছি। ये चावल कैसा दिया है बाबू? अच्छी चावल नहीं है? पता नहीं, खा के देखो। बोला तो अच्छा होगा, पता नहीं क्या है, खाएंगे तो ही पता खाने चलेगा। से ही समझ में आएगा। हाँ आज मम्मी जो नया चावल लाई वही नया चावल बना है आज को, ये वाला। पता नहीं कैसा क्या दिया है नहीं दिया है। चावल का ना बहुत प्रॉब्लम होता है। हम लोग के यहाँ पे पुराना चावल नहीं मिल रहा है। बोलता है एक रकम, दे देता है एक रकम चावल। नहीं क्या तो बोल रहे थे, यहाँ पे कल को दुकान गए थे ना, हाँ तो अंकल तो बोल रहे थे ना, कोई तो एक तो अंकल बोले कि पुराना वाला चावल लेंगे, तो वो बोलते हैं कि पुराना वाला चावल का रेट कम गया ना क्या, तो इसीलिए वो लोग बेचते नहीं है पुराना चावल अब। तुमको और थोड़ा सा दे? नहीं और नहीं चाहिए, बहुत बहुत भी थोड़ा सा ही लेंगे। दाल इतना खाया जाएगा बाबू? कल थर्सडे है। अच्छा चलो खा ही लेंगे। चोखा भी बहुत ज्यादा हो गया लगता है। तुमको दिखा नमक दिखा डाली के हो? सब के थे नमक साइड में लो। चोखा में नमक डाली हो? हाँ সাইড में ले रहे हैं। ডালটা অনেকটা মনে হচ্ছে হয়ে গেল। तुमको दिखा के बनाया। এবার কালকে রাখাও যাবে না, দেখা কালকে রাখা যাবে। চলো আলু সেদ্ধটাকে মেখে নিই। আর ডাল অনেকটা ডাল রয়েছে। खा लेंगे। ये दाल अच्छा ही लगता है लेकिन। हाँ खा ही लेंगे। गरम है। ডাল ভাত আলু সেদ্ধ হালকা সা গরম है, कोई बात नहीं, একদম ফেভারিট। আর যেহেতু গরম পড়ে গেছে না, এখন আর সবজিপাতি খেতে সেরকম ইচ্ছে হচ্ছে না। বাজারে গিয়েছিলাম, ভাবলাম যে একটা লাউ নেবো, কিন্তু আবার ভুলেই গেলাম, একদম মাথার থেকে বেরিয়ে গেল। লাউ আনলে এখন একটু লাউ দিয়ে ডাল একটু লাউ সবজি হয়ে যেত, কিন্তু একদম माथा থেকে বেরিয়ে গেছে। कोई बात नहीं, एकदम सिंपल खाना। ऐसे भी हम लोग गए थे, फिर आए, नानी लोग आई थी, सब हम लोग रोज रोज हैवी हैवी खा रहे थे। बहुत दिन के बाद थोड़ा सा हल्का हल्का कुछ हल्का खा रहे सिंपल हैं। खाना हुआ है। अरे ये चना दाल के साथ और कुछ जरूरत भी नहीं पड़ता है, हाँ मस्त लगता है ये। चलो आलू সেদ্ধটাও মাখা হয়ে গেছে, একই সাথে খা लेंगे ना। हाँ 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 খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো লাগছে। चलो खाना स्टार्ट किया जाए। আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর এখন বেজে গেছে 10টা বেজে 10 মিনিট। টাইম মতোই খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর ভিডিও এডিট করবো আর টেনে দেবো একটা ঘুম, কারণ সকাল আছে আবারও ডিউটি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আর হ্যাঁ খাওয়া দাওয়াটা কিন্তু ভালো হয়েছে আজ। আচ্ছা हुआ ना বাবু? चावल तो अच्छा नहीं था, কিন্তু চালটা একদম বাজে দিয়ে দিয়েছে, কাল আবার চালটা নিয়ে গিয়ে ফেরত দিতে হবে। ডাল আলু সেদ্ধ এগুলো খুব ভালো হয়েছিল, কিন্তু চালটা একদম বাজে দিয়ে দিয়েছে। চালটা एकदम अच्छा नहीं लगा, एकदम खुदरा खुदरा सा लग ভাতটা रहा একদম গলা দিয়ে পেরোচ্ছিল না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট, টাটা।